আমি মনে করি আজকে আপনারা সারাদিন মানুষ আপনারা সারাদিন যে আলোচনা করেছেন, যে আলোচনা করেছেন, যা জেনেছেন, যা শুনেছেন, যা বলছেন, পুরো বিষয়টি গুরুত্বপূর্ণ, সম্পূর্ণ পুরো বিষয়টি গুরুত্বপূর্ণ। আমাকে যে জিজ্ঞেস করেছেন, আমাকে জিজ্ঞেস করেছেন, সেই বিষয়গুলো গুরুত্বপূর্ণ, প্রত্যেকটি বিষয়। কেন গুরুত্বপূর্ণ এই বিষয়গুলো? এই বিষয়গুলো এই জন্য গুরুত্বপূর্ণ যে এই বিষয়গুলো আমাদের একজন রাজনৈতিক কর্মী বা একটি রাজনৈতিক দল হিসেবে আমাদের মূল সাবজেক্ট খারাপ। মূল সাবজেক্ট হচ্ছে এই বাংলাদেশের জন্ম। আমরা সেই জনগণকে নিয়ে সারাদিন আজকে আলোচনা করেছি। অর্থাৎ জনগণের ভিতরে বিভিন্ন শ্রেণী আছে, কৃষক আছে, ছাত্র আছে, শ্রমজীবী মানুষ আছে, নারী আছেন, কাজে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের কে নিয়ে আমরা আলাপ করেছি যে তাদেরকে কিভাবে আমরা একটু বেটার অবস্থায় নিয়ে যেতে পারবো, একটু ভালো অবস্থায় নিয়ে যেতে পারবো। আমার কাছে মনে হয় একজন রাজনৈতিক কর্মী হিসেবে এর থেকে বড় গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট বিষয় আর কিছু নেই। অর্থাৎ আমি আমার মানুষের বেটারমেন্টের জন্য কিছু চিন্তা করছি, সহকর্মী। এখন এই যে আপনারা যেই কথাগুলো আমাকে বলেছেন বা আমি আসার আগে আলোচনা যারা আছে তাদের সাথে বলেছেন, কেন বলেছেন? আপনাদের কিছু জিজ্ঞাসা করলে তাদের জিজ্ঞেস করেছেন, আমি আসার পরে আমাকে কেউ জিজ্ঞেস করেছেন, নিজেরা আলোচনা করেছেন। কেন করেছেন এই সারাদিন এই কাজগুলো? কারণ হচ্ছে গুরুত্বপূর্ণ। আপনারা যখন ফিরে যান, আপনাদের এলাকায় ফিরে যান, এই জিনিসগুলো মানুষ আপনাদের কাছে জানতে চান বিভিন্ন বিষয় জানতে চান। একজন শিক্ষক উনি প্রশ্ন করেছেন ওনার সহকর্মীদের ব্যাপারে, অর্থাৎ শিক্ষার সাথে একজন নারী উদ্যোক্তাদের ব্যাপারে জিজ্ঞেস করেছেন। নিশ্চয়ই তাকে জিজ্ঞেস করেন, অন্য নারীরা ছোট উদ্যোক্তা যারা তারা জিজ্ঞেস করেন তোমাদের দল সরকার গঠন করলে কি করবে আমাদের জন্য? কৃষককে বা শিক্ষকদের জিজ্ঞেস করেছেন কি করবে আমাদের জন্য? অর্থাৎ আমাদের পুরো চিন্তা ভাবনা, ওঠা বসা সবকিছু এই দেশের মানুষকে ঘিরে, এই দেশকে ঘিরে। যারা চিকিৎসক, এখানে একজন চিকিৎসক নারী চিকিৎসক জিজ্ঞেস করেছেন দেশের মানুষের স্বাস্থ্যের ব্যাপারে, অর্থাৎ দেশের মানুষের স্বাস্থ্য নিয়ে আমরা চিন্তা। প্রিয় সহকর্মীবৃন্দ, এখানে আমাদের একজন জেলা সভাপতি বলেছেন যে এই আলোচনা যদি আমরা শুধু এই ঘরগুলো, এই প্যান্ডেল, এই ঘরের মধ্যে রেখে দিই তাহলে কোনো লাভ হবে না। আপনারা আজকে সারাদিন প্রায় 8 ঘন্টা সময় এখানে ব্যয় করেছেন, এই যে বসে থেকেছেন, শুনেছেন, বলেছেন, এখানে কিন্তু একটা এনার্জি লেগেছে। আপনারা এখানে এসেছেন, আসার সময় অর্থ খরচ হচ্ছে, বাসে, ট্রেনে, যেভাবে আসা লাগবে, রিক্সা, সিএনজি আসা লাগবে, অর্থ খরচ হচ্ছে। এই যে এত কিছু ব্যয় করবেন কেন? বোঝার জন্য, জানার জন্য, এবং গিয়ে এটি আমরা মানুষকে বলবো, আমাদের যে মূল সাবজেক্ট মানুষ, তাদেরকে বলতে হবে। আমার মনে হয় একটি কথা বলতে আমরা এখানে বসে আলোচনা করা ভালো। অনেকেই হতে বলতে পারে যে আমরা এত কিছু বলছি, অনেক কিছু সুন্দর সুন্দর কথা বলছি, এগুলো কি শুধু আমরা রাজনীতির জন্যই বলছি, এগুলো কি আমরা বলার জন্যই বলছি? হতে পারে, অনেক মনে করতে পারে এত কথা 1 থেকে 31 দফা, 31টা এত ভালো ভালো কথা, সবই কি আমরা করব? আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, এই কারণে আমি বিশ্বাস করি, দেখেন আজকে আপনারা এখানে যারা বসে আছেন প্রত্যেকটা মানুষ অনেক অত্যাচার, নির্যাতনের পরীক্ষা দিন আজ এখানে এসে আপনারা উপস্থিত হয়েছেন। আপনারা এখানে এসে আপনারা উপস্থিত হয়েছেন, আপনারা বিভিন্ন ভাবে মানুষকে প্রতিনিধিত্ব করেই কিন্তু আজ এখানে উপস্থিত হয়েছেন। এই যে আপনি আসার পরে যে আপনাকে একটা কার্ড দেওয়া হচ্ছে, যেটি আপনার গলায় ঝুলছে, এখানে আপনার নামের পাশে একটি পদ লেখা আছে। এই পদে আসতে কিন্তু আপনার অনেক সময় লেগেছে, এই পদে আসতে আপনাকে কষ্ট করতে হয়েছে, আপনাকে বিভিন্ন পরীক্ষা দিতে হয়েছে, সেটি সাংগঠনিক পরীক্ষাই হোক, সেটি রাজনৈতিক পরীক্ষাই হোক, কম বেশি পরীক্ষা দিয়ে আপনাকে আজকে এই পর্যায়ে এসে দাঁড়াতে হয়েছে। অর্থাৎ আপনি একটা দায়িত্ব, একটা কর্তব্যের পালনের মাধ্যমে এখানে এসেছেন। এখন প্রিয় সহকর্মী, যেহেতু আপনি এখানে একটি পরিচয় এসেছেন, একটি দায়িত্বশীল পদ নিয়ে এখানে এসেছেন এবং আজকে সারাদিন এখানে যোগদান করেছেন, কাজেই আমাদের যে মূল সাবজেক্ট তাদের কাছে আমাদের যেতে হবে, তাদের কাছে গিয়ে তাদেরকে বলতে হবে।
জনগণকে যে আমরা এই বলতেই পারি না এই এতগুলো 31টা দফা করবেন আপনারা এত কথা বলছেন তিনি বলেন দেখুন আমরা যে বলার জন্য বলছি না আমরা যে কাজগুলো করার জন্যই করছি তার অনেকগুলো কারণ উদাহরণ আছে বিএনপি তো এই দেশে খাল খননের মাধ্যমে পানির সমস্যা যেরকম সমাধান করেছিল একই সাথে খাদ্য উৎপাদন করেছিল বিএনপি তো এই দেশ থেকে খাদ্য রপ্তানি করেছে বিএনপি তো দেশের নারীদেরকে শিক্ষিত করার জন্য ইন্টারমিডিয়েট ডিগ্রি পর্যন্ত পড়ালেখা ফ্রি করে দিয়েছে বিএনপি তো এই দেশের ভবিষ্যৎ প্রজন্মকে শিক্ষিত করার জন্য শিক্ষাকে উৎসাহিত করার জন্য শিক্ষার বিনিময়ে খাদ্য কর্মসূচি শুরু করেছে আজকে বাংলাদেশে বড় দুটো যেই সরকারি আসে সেই নিষিদ্ধের সরকারি হোক অন্তর্বর্তীকালীন সরকারি হোক যেই দুইটি সাবজেক্ট নিয়ে লড়াই করে একটি হচ্ছে প্রবাসী বা প্রবাসীদের রেমিটেন্স আরেকটি হচ্ছে গার্মেন্ট শিল্প দুটোই তো বিএনপি করেছিল এই দেশের সাথে এই দেশের মানুষের সাথে এই যে যেই স্বৈরাচার পালিয়ে গেছে দেশ থেকে এরা যখন 96 সালে ক্ষমতায় আসে সেই সময় এসে তারা সংসদে দাঁড়িয়ে বলতে বাধ্য হয়েছিল 91 সালে বিএনপি সরকারের সময় দেশটি খালেদা জিয়ার বিএনপি সরকারের সময় দেশে 80,000 ছোট বড় 80,000 কলকারখানা স্থাপিত হয়েছিল শুধু বিএনপি সময় হয়েছিল আমাদের সময় তো